সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াতি কাজের জন্য পাঠাচ্ছেন। তারপরে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলি কিতাবিন ফাআউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুআয, তুমি যাদেরকে দাওয়াত দিতে যাচ্ছ তারা কিতাবধারী, আহলি কিতাব। তাই সর্বপ্রথম তাদেরকে যে জিনিসের দাওয়াত দিবে সেটা হবে শাহাদাতু আন লা ইলাহা। প্রথম কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। বলে নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, কখনোই ঠিক হবে না। তাওহীদ যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। তাওহীদ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ফ্রান্স থেকে, লন্ডন থেকে, জার্মান থেকে, মানে বাড়ানোর কথা বলছি না, বোনেরা টেলিফোন করে হোয়াটসঅ্যাপে প্রশ্ন জিজ্ঞাসা করছে। ডক্টরি পড়ছে লন্ডনে, বোন জিজ্ঞাসা করছে, পিস টিভি দেখে আমাদেরকে মনে হচ্ছে আর ডক্টরি পড়া চলবে না, পর্দা শিখে গেছে। বুঝতে পারলেন? সহিহ আকীদার কথা আলোচনা হয় পিস টিভিতে। ঘরে ঘরে আগুন ধরে গেছে, পীরদের ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে, তাবিজ বাঁচা কিনা বন্ধ হয়ে গেছে, মিলাদে লোক কম হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? মাজারে লোকের সংখ্যা কম, ফুরফুরা লোকরা পাগল হয়ে যাচ্ছে। যেখানে মানুষ কমে যাচ্ছে কেন? গ্যাসের কারণে, বলে পিস টিভির কারণে। সহিহ আকীদা, আকীদা শিখে নেওয়ার পরে ভুল বুঝে নিয়েছে, এখন আমাকে পর্দা করতেই হবে। তাওহীদ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তাওহীদ যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে, কিন্তু নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে, আরে নামাজ পড়ে কবরেও যায়, নামাজ পড়ে তাবিজ ব্যবহার করে। নামাজিরা কত বিদআতে কাজে জড়িত, নামাজ পড়তে পড়তে কপালে ঘাটা পড়ে গেছে। এরকম অনেক মানুষ পাবেন, দাগ হয়ে গেছে, কিন্তু কবরে যায়, মিলাদে বিশ্বাস করে, শবে বরাত, শবে মেরাজ, মিলাদুন নবী ইত্যাদিতে কি করে বিশ্বাস করে, কিন্তু নামাজ, বরং বিদআত তারা করে না যারা নামাজ পড়ে না, বিদআত তারাই বেশি করে যারা নামাজ। মিলাদের সম্পর্কে গুরুত্ব দিয়ে আয়োজন করা, মানুষদেরকে ডাকা, তারা তো সবের কাজ মনে করে। অতএব যারা নামাজ পড়ে না তাদের ওসব ঝামেলা তো খুব একটা থাকে না, চাঁদা চাইলে দিয়ে দেয় বা ঝামেলা শেষ। যত বেশি নামাজ পড়ে তত বেশি বিদআত করে ওরা। কেন? তাওহীদ নেই। অতএব নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয় না, তাওহীদ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়। আগা তাওহীদ। বললেন তুমি যাদের কাছে যাচ্ছ তারা আহলে কিতাব, তাদেরকে আগে তাওহীদের দাওয়াত দিবে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, এখন তাওহীদ মেনে নিয়েছে, ফাআলিমহুম, এবার তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি লাইলাতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তারপরে ওদেরকে জানিয়ে দাও তাওহীদের পরে যে আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, দিনে এবং রাতে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি এটা তারা মেনে নেয়, ফাআলিমহুম, তাহলে ওদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালের উপরে যাকাত কি করেছেন? পর্যায় করবে। নামাজ মেনে নিয়েছে, তাওহীদ জেনে গেছে, নামাজ মেনে নিয়েছে, এবার জানিয়ে দাও যে ওদের উপরে যাকাত কি করা হয়েছে? যাকাত ফরজ করা হয়েছে। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম, ওদের ধনী বিত্তশালীদের কাছ থেকে এই মাল গ্রহণ করা হবে। ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম, এবং ফকিরদের মাঝে তা কি করা হবে? বন্টন করা হবে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি এটাও তারা মেনে নেয়, এবারে আল্লাহর নবী নসিহত করছেন, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, খবরদার ওদের ভালো ভালো মালগুলাকে বেছে বেছে নিও না। বুঝতে পারলেন? আমাদের দেশে যদি আমরা যাকাত চাইতে যাই বা ধান চাইতে যাই, তাহলে আমাদের দেশের চাষি ভাইরা যার মধ্যে চাল নেই, যে ধানগুলো সেগুলো আলাদা করে রাখে মনীষাদেরকে দেওয়ার জন্য, মাদ্রাসায় দেওয়ার জন্য। বুঝতে পারলেন? আমরা আগরা বলি, আমাদের কলকাতার ভাষায় আমরা বলি আগরা, যার মধ্যে কি থাকে না? চাল থাকে না, ওইগুলো আলাদা করে রাখে। কেন? ওখানে কোনো প্রশাসন শক্তি পাওয়ার নেই, যে দিচ্ছে তার ইচ্ছা মতন মন হলে দেবে, না হয় দেবে না। আল্লাহর নবী যাকে পাঠাচ্ছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বা আল্লাহ রাসূলের পক্ষ থেকে একজন প্রশাসনের শক্তির অধিকারী।
তাই আল্লাহ নবী বলছেন তাদের প্রতি জুলুম করে ভালো ভালো মালগুলা কি করো না, কেড়ে নিও না, ওদের বড় কষ্ট হবে। মোটামুটি মধ্যম পন্থা অবলম্বন করলে খুব যেন খারাপও না হয় আর খুব যেন একবারে এক নম্বরটাও না হয়, এরকম জিনিস তুমি করবে, গ্রহণ করবে। ওয়াত্তাকে দাওয়াতাল মজলুম, আর অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে বাঁচতে চেষ্টা করবে। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো আড়াল নাই। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে আগে তৌহিদ, আগে কি, আগে তৌহিদ, তারপরে অন্য কি জিনিস। যদি তৌহিদ গ্রহণ করে তারপরে দাওয়াতি কাজ শুরু করি, তাহলে আমরা সঠিক পথে আছি বলে দাবি করতে পারবো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা খুবই মূল্যবান কথা আছে, তিনি সেই মূল্যবান কথাটি বলে গেছেন। এত মূল্যবান কথা তিনি বলছেন, লা ইয়াফলাহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সারাহা বিহি আউওয়ালুহা ফামান লাম ইয়াকুন ইয়াওমা ইদিন দীনা ফালা ইয়াকুন আল ইয়াওমা দীনা। তিনি বলছেন যে সালাফরা, পূর্বের যারা সাহাবী তাবেঈনগণ যে পথের ওপরে, যে মতবাদের ওপরে, যে মতাদর্শের ওপরে, যে নিয়ম পদ্ধতির ওপরে কায়েম ছিল, যে নিয়ম পদ্ধতি গ্রহণ করে তারা সফলতা অর্জন করেছিলেন এবং তারা সফল হয়েছিলেন, এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই ওদের পদ্ধতি গ্রহণ না করে, ওদের পথ গ্রহণ না করে, ওদের তরিকা নিয়মকে গ্রহণ না করে, নিজের তরিকা নিজের পদ্ধতি তারা নিজেই গড়ে, তারা কোনোদিন তারা সঠিক হওয়ার দাবি করতে পারবে না, সঠিক হতেই পারবে না। আপনি যতই মেহনত করেন, আরে